হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আজকের ভ্লগ হচ্ছে আমি কিভাবে আমার উইকেন্ডটা কাটিয়েছি এবং সারাদিন কি খেয়েছি সেটা নিয়ে। আমাকে অনেকে জিজ্ঞেস করে আমি সারাদিন বিজিতে বিজি 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 বলে আমি কি 7 দিনই কাজ করি? 7 দিনই কাজ করি না, বাট উইকেন্ডে অফিসে না কাজ করলে বাসায় অনেক অনেক কাজ থাকে। সো আমি এখন থেকে চিন্তা করছি আমি হেলদি ডায়েট ফলো করব। সো আমি ব্রেকফাস্টে খেয়েছি টোস্ট উইথ অ্যাভোকাডো স্প্রেড আর একটা এগ সালাদ। ব্রেকফাস্ট শেষ করে আমি সিটি সেন্টারে কিছু কেনাকাটা শেষ করে চলে যাই গাড়ি ডেলিভারি নিতে। আমার বার্থডের আগেই গাড়ি কেনা হয়, বাট আনফর্চুনেটলি ডেলিভারিটা আমরা 2-3 দিন পরেই পেয়েছি। আমি এক্সট্রিম লেভেলের হাংরি ছিলাম, সো দেরি না করে বাসায় ব্যাক করার সাথে সাথে কিচেনে চলে যাই এবং আমি আজকে লাঞ্চে কী খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। নর্মালি আমি চেরি টমেটো অনেক পছন্দ করি, আমি আস্তে আস্তে শুধুই খাই, বাট অ্যাজ আই এম ফলোয়িং ডায়েট আমি কোনো কিছু এক্সেস খাবো না। সো এই হচ্ছে শুটকি নিব, এটা আজকে রান্না করি নাই, তারপরে এটা আমি নিতে চাই অল্প অল্প করে। ভেজিটেবলও নিব, অনেকগুলো মিক্সড ভেজিটেবল করে রাখা। এটা আমি একটু ঝোল ঝোল রাখছি কারণ আমার বাচ্চারা খুব ড্রাই হলে মানে এক একজনের এক এক রকম চিন্তাধারা, ড্রাই হলে খেতে পারে না, সো সেজন্য চিংড়ি মাছ এটা ছাড়া আমার হয় না। পৃথিবীর সব সম্ভব, চিংড়ি মাছ মাংস ছাড়া আমি কেমনে থাকবো? বাট আমি দুপুরেই খাবো ভাত, আমি রাতে আর ভাত খাবো না, আর এটা আমার জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ। অ্যান্ড অবভিয়াসলি এটার সাথে আমার সালাদ থাকবে। সালাদ আমি হাত দিয়ে নিয়ে নেব। সালাদ, আমার চেরি টমেটো, লেবু, কাঁচামরিচ। দিস ইজ মাই লাঞ্চ। আমি ভাত অনেকগুলো মিসাই নাও, বাট আমি এর থেকেও 3 টাইমস খাইতাম। সো লেটস সি, দেখি কতদিন কন্টিনিউ করতে পারি। ফার্স্টে আমি লেবুর রস এইভাবে দিয়ে নিব, দেন আমি শুটকি দিয়ে স্টার্ট করবো। দেখাই, এটাতে মরিচ আছে, যেটা আমি এবার মরিচ তরকারির মরিচ মাখায় খাই, এটা আমার বিশাল ভালো লাগে। খাওয়া শেষ করে আমি একটু ব্যাকইয়ার্ডে যাই, কারণ আমার গাছপালাগুলোকে আমার 2 সপ্তাহ যাবৎ কোনো রকম টেক কেয়ার করা হয় না, সো এই জন্য ওদের অবস্থা এই। সিটি সেন্টার থেকে আমি কয়েকটা ক্যানভাস এবং কালার নিয়ে আসছি। কালার যদিও আমার ছিল অলরেডি, বাট তারপরে আমি নিয়ে আসছি বিকজ আমার কয়েকটা পেন্টিং করতে হবে। না, এগুলো আমার ওখানে রাখো, যেভাবে রাখছি তোমার পারার জন্য, এটা আমার যা লাগবে জন্য না, আমি পারি। আসছি, এখন আমি মেকআপ উঠাবো। আমি খুব 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 ডেপথ কোনো স্কিন কেয়ার করি না, বাট একটা জিনিস আমি খুব খেয়াল করে করি, সেটা হচ্ছে মানে মেকআপ রিমুভ করা। এটা আমি অনেক সময় নিয়ে করি। আমার স্কিন অনেক সেন্সিটিভ, সো মেকআপ বা কোনো কিছু যদি একটু থেকে যায় তাহলে আমার মুখে পিম্পল মাস্ট হয়, এবং উইকেন্ডগুলোতে আমি অন্য রেগুলার ডে থেকে একটু এক্সট্রা কেয়ার করি, এই আর কি। দেখি এখন আমি এটা মুখে নিয়ে আমি টুকটাক কাজ করবো, বিকজ আই নো পুরা রুম মেস, এখন সেটা আমি গুছাবো। চাই দেখি বাচ্চাদের রুমের অবস্থা কি। মাই গড, আমার ছেলের রুম নর্মালি ও নিজেই গুছিয়ে রাখে, বাট মাঝে মাঝে যখন সকালে ওর স্কুল লেট হয়ে যায় এবং ও কোনো কাপড় চোপড় খুঁজে পায় না, তখন ওর রুমের অবস্থা এমন হয়। নর্মালি ওর রুম ও গুছায়, এক্সেপ্ট আলমারি ওয়ারড্রব ও কেন জানি একদমই গুছাতে চায় না, এবং একটা কাপড়ের মধ্যে আরেকটা কাপড় থাকে, টেনেই হিস্ট্রি সব নষ্ট করে। সো ওর রুম গুছানোর পরে আমি আমার মেয়ের রুম গুছিয়েছি। নর্মালি আমার মেয়ের রুম সবচেয়ে বেশি মেস থাকে, বাট আজকে একটু বেটার অবস্থা ছিল। মুখে যাক আর না যাক, মুখে আমি ধুয়ে ফেলবো। এই তো মুখটা ক্লিন করে আমি জাস্ট মুখটা ময়শ্চারাইজ করছি, দেন আই এম ডান। আমার নর্মাল ডেগুলা
অফিসে কাটাই। আসার পরে আমি খুব কম সময় পাই বাচ্চাদের সাথে এবং উইকেন্ডটা আমি ওয়েটই করি ওদের জন্য। সো এই তো সব কিছু শেষ করে আমি এখানে বসেছিলাম আমার ছেলের জন্য বিকজ আজকে ওর ফুটবল প্র্যাকটিস ছিল। সো নর্মাল টাইমের থেকে 1.5 ঘন্টা পরে আসছে এবং আমি ওর দিকে তাকিয়ে আছি এই হেলতে ঢুলতে সে বাসার দিকে এসে হাজির। আজকে আবার তার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ, সেটা হচ্ছে আমরা গাড়ি ডেলিভারি নিয়েছিলাম বাট ওকে বলা হয় নাই যে আজকে গাড়ি পাবো আমরা। ও এসে অনেক খুশি বিকজ ও এই কালারটা চুজ করেছিল আর কায়নাত তো পিঙ্ক কালার চুজ করেছিল বাট ফাইনালি আমরা ভয় পাচ্ছিলাম যে কান্নাকাটি করবে বাট সে লাইক করেছে এই কালার। এরপর আমার হাজব্যান্ড কাজের জন্য বের হয়ে যাবে বলে ওকে বাই বলার জন্য আমরা দৌড়েছিলাম। ওকে বাই বলে আমি কিচেনে আসি, আমার ছেলেকে খাবার দিই। ও ইদানিং বোলে খাবার খায় এবং এটা আমার দেখতে খুব ভালো লাগে। এরপর সারাদিনে ও স্কুলে কী করলো, ওর ফ্রেন্ডের সাথে কী বললো, কী করলো, এগুলো নিয়ে তার দুনিয়ার গল্প এগুলো শুনলাম। সে খেতে খেতে আমি তার ভিডিও করছি বলে সে খুবই রেগে যে বলছে ভিডিও অফ করো। ওর এক্সপ্রেশনটা জোস ছিল। বাচ্চাদের সাথে গল্প করছি, টিভি দেখছি। এখন আমি একটু সময় করে ডিনার করে ফেলবো, মানে ডিনার রেডি করব। আমার একটা প্রবলেম আছে, আমি রাতে রান্না বান্না একদমই পছন্দ করি না। এটা আমার জানি না কেন, আমার খুব ক্রেভিং উঠছে কোনো জিনিস খেতে, এখনই খেতে হবে, ওই রকম কোনো বিষয় না থাকলে আমি রাতে রান্না করতে চাই না। যত রান্না আমি ঘন্টার পর ঘন্টা দিনে করতে পারি, বাট রাতে না, আমি রাতে রান্না করা একদমই পছন্দ করি না। আর আমি ডিনার এখন করব না, আমি 7টা 7:30টার দিকে ডিনার করবো, আরও 1-2 ঘন্টা পরে। বাট আমি এখন রেডি করে রাখবো, দেন বাচ্চাদের সাথে একটু সময় দিব, আমি একটু মোবাইলে এটা কাজ করব, দেন শেষ। ডিনারের জন্য আমি চিকেন এবং কিউকাম্বার সালাদ খাবো। তো চিকেনগুলো আমি একে একে করে ফেলেছি। আমার একটা প্রবলেম, আমি কখনো কোনো ডায়েট ফলো করতে পারি না এবং আমাকে এবার করতেই হবে। আই এম ভেরি ডিটারমাইন্ড দিস টাইম। আমি আসলে অনেক ভাত বা অনেক কার্বস খেয়ে ফেলি। সো এবার আমাকে একটু কেয়ারফুল হতে হবে, আদারওয়াইজ আম গান। এই তো রান্নাবান্না শেষ করে আমি বাচ্চাদের সাথে একটু করে সময় কাটাই। এই তো এরপর আমি ডিনারে চলে আসি। সো এটা আমার ডিনার। আমি আসলে মাংসটা একটু হাফ করে নিয়েছি বিকজ আই এম ফিলিং রিয়েলি ফুল। আমার লেজি লাগতেছিল, ওই জন্য আমি সালাদ, জাস্ট কিউকাম্বার, কিছু সালাদ লিভস আর লেবু দিয়ে, ব্ল্যাক পেপার দিয়ে, লবণ দিয়ে এটাকে জাস্ট করছি। লেজি এই যে ডিনার শেষ করে সব কিছু ক্লিন করে এবার বাচ্চাদের ঘুম পাড়ানোর টাইম। বাসাতে যাও। ওরা ফ্রেশ হয়ে যে যার বেডে চলে যায়, ওদের ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার রুমে আসি। সো এটা ছিল আমার হোল উইকেন্ড এবং আমার উইকেন্ড আজকে এটা এভাবে না, আমার মোস্ট অফ দ্য উইকেন্ডই এভাবে এরকম বিজি যায়। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই।